আমাদের এখানে খুব হইচই হচ্ছে যে রিজার্ভস বেড়েছে অর্থনীতি স্থবিরতার জন্য। সো এত খুশি হওয়ার কিছু নাই। বিনিয়োগ অনেকটা কমে আসছে, এটা অস্বাভাবিক না। একটা বিপ্লবের পরে এই অস্থিরতার মধ্যে যেখানে স্থিতিশীলতা নাই, সেখানে বিনিয়োগকারীরা সামনে এগোবে না, বিদেশি তো আসবেই না, দেশিরাও তারা বিনিয়োগ করছে না। যে পলিসি ফ্রেমওয়ার্ক, এটার যে স্টেবিলিটি নাই, এটাই সবচেয়ে দুশ্চিন্তার কারণ। কারণ এই সরকার বেশি দিন থাকবে না, তার আগের থেকে বলেছে। আমি পুরোপুরি বিশ্বাস করি না, আমি মনে করি যে তারা নির্বাচন অনেক পরে দিবে, কিন্তু এটাতে বিনিয়োগকারীরা কোনো আশ্বস্ত হতে পারছে না যে পলিসি ফ্রেমওয়ার্কটা, যে আজকের ইকোনমিক পলিসিস, এটা সামনের বছর বা তার পরের বছর যে থাকবে, ওদের কোনো ভরসা নাই। সেজন্য বিনিয়োগটা অনেক কমে গেছে। আমাদের রিজার্ভস বেড়েছে এবং রিজার্ভস বাড়াতে ওই ধরনের প্রেশার নাই, কিন্তু রিজার্ভস বাড়ে যখন ইনভেস্টমেন্ট ডিমান্ড কম হয় একটা দেশের মধ্যে। ইনভেস্টমেন্ট বাড়লে তখন রিজার্ভস কমে যাবে, আপনি কমে যাবে, দ্যাটস নর্মাল সাইন। তো আমাদের এখানে খুব হইচই হচ্ছে যে রিজার্ভস বেড়েছে অর্থনীতি স্থবিরতার জন্যে। সো এত খুশি হওয়ার কিছু নাই, একটু দুশ্চিন্তার কারণ আছে, কিন্তু এখানে কোনো বড় আমি কোনো উন্নতি দেখছি না। আর অর্থনৈতিক যে ম্যানেজমেন্টে যে বড় একটা উন্নতি হয়েছে, আমাদের পার্সোনাল ম্যানেজমেন্ট, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সরকারি যে অপচয় এবং দুর্নীতি কমানোর যে খুব ভালো কোনো উদ্যোগ এই সরকার নিয়েছে আমার মনে হয় না। টাকা পাচারের যে বিষয়টা, এটা কি টাকা কি অর্থ পাচারের ব্যাপারেও তো আগের মতোই আছে। আওয়ামী লীগের সময় যতটুকু হতো এখন তাই হচ্ছে, এখন অন্য লোক নিচ্ছে, তফাৎটা সেখানে। কারণ দুর্নীতি তো কমেনি, সবাই এটা জানে। আমরা তো দুর্নীতি ঘটনায় প্রত্যেক দিন আমরা খবরের কাগজে দেখছি। দুর্নীতি তারা ট্যাকল করতে পারেনি। কেন পারেনি, এটাও একটা প্রশ্নের কারণ। আমি একবার মিয়া সেপো বলে একজন ইউএন অ্যাডমিনিস্ট্রেটর ছিল, এবং তার সাথে আলাপ হচ্ছিল 18 ইলেকশনের আগে, এবং সে আমাকে একটা কথা বলেছিল, আমি চমকে উঠেছি। সে বলেছে শেখ হাসিনা তো অনেস্ট, কিন্তু তার চারিপাশে কিছু ডিসঅনেস্ট লোক আছে। তো কিছুটা আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভসের মতো, যদি বিশ্বাস করো যে আলিবাবা তো ভালো, কিন্তু তার পাশে 40টা চোর আছে, কিছু করার নাই। এখন অনেকটা সেই একই অবস্থা, এবং এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে এই সরকারে রাখা হয়েছে। এদের উপরে কোনো আমার মনে হয় প্রেশার আছে অন্য কিছু করার। সো আমরা ভালো কিছু আশা করতে পারি না অর্থনীতিতে। রাজনীতি টিকে থাকবে, রাজনীতি নতুন এক ধারা তৈরি করার চেষ্টা হচ্ছে। এটাতেও আমার অনেক ধরনের প্রশ্ন আছে। যেই মানুষগুলির কোনো দিন কোনো হালাল উপার্জনের কোনো লক্ষণ নাই, তাদের জীবনে তারা 1000 টাকা হালালভাবে উপার্জন করেনি, তারা এখন রাজনীতি করে কি করে? আপনি করতে পারি, আমরা চাকরি করেছি অনেক বছর, আমাদের কিছু সঞ্চয় থাকতে পারে, কিন্তু এরা যাদের কোনো জমিদারি নাই, কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান নাই তাদের পেছনে, তারা হঠাৎ রাজনীতি করছে। জনগণের মনে অনেক প্রশ্ন জাগে যে এই রাজনীতিটা কী ধরনের রাজনীতি? বৈষম্য বিরোধী রাজনীতি মানে কি? এই লোকগুলি যাদের কোনো হালাল পয়সার কোনো উৎস নাই, তারা রাজনীতি করবে কার টাকা দিয়ে? এটাই প্রশ্ন।